হ্যালো বন্ধুরা, অনেকেই জানতে চান মিনক্সিডিল ইউজের পাশাপাশি আপনি কি সাপ্লিমেন্ট নিতে পারেন। তো অনেকে দেখা যায় নিজে নিজে কোনো প্রকার চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাপ্লিমেন্ট নেওয়া শুরু করে দেন। বাট এটা আদৌ সাপ্লিমেন্ট কিনা সে বিষয়ে কিন্তু তার কোনো ধারণা থাকে না। ঠিক আছে? আমি এরকম অনেককে দেখেছি যে ফিনাস্টেরাইড এই মেডিসিনটা নেওয়া শুরু করেছেন সাপ্লিমেন্টের নামে। আবার অনেক এরকম পেজ আছে যারা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যেই কিন্তু আপনাকে এই ধরনের মেডিসিন সাজেস্ট করবে সাপ্লিমেন্ট বলে। কিন্তু ফিনাস্টেরাইড কিন্তু আদৌ কোনো সাপ্লিমেন্ট না। ঠিক আছে? আপনি বড়জোর বায়োটিন নিতে পারেন। আমরাও দেখা যায় অনেক ক্ষেত্রে বায়োটিন সাজেস্ট করে থাকি, যেটা হচ্ছে ভিটামিন B7। তো এটার ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নাই। আপনার বায়োটিনের ঘাটতি পড়তেই পারে। তো বায়োটিনের ঘাটতি যদি পড়ে যায় সেক্ষেত্রে সেটা পূরণ করবে। কিন্তু ফিনাস্টেরাইড কিন্তু আপনার DHT ব্লকার। এটা হচ্ছে ভিন্ন বিষয়। এটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না। যদি আপনি এটা নেয়া শুরু করেন তাহলে আজকেই বন্ধ করেন। কারণ আপনি কিন্তু মানে আপনার হরমোনাল চেঞ্জ হয়ে আপনি কিন্তু একদম শেষ হয়ে যাবেন। আপনার লিবিডো হবে মেডিকেলের ভাষায়, যেটা হচ্ছে মানে আপনার যৌন শক্তি বা হচ্ছে যৌন ইচ্ছাটা কমে যাবে। দেন আপনার যে টেস্টোস্টেরন হরমোন মানে পুরুষদের যে সেক্স হরমোনটা থাকে সেটা আস্তে আস্তে কমাতে থাকে। ঠিক আছে? যদিও চুল পড়া বন্ধ করে কিন্তু আস্তে আস্তে ইরেকটাইল ডিসফাংশন মানে বিশেষ সময় হচ্ছে আপনার পুরুষাঙ্গ নরম নিস্তেজ থাকবে। আপনার ওই ফিলিংসটা আসবে না। এই ধরনের কিন্তু অনেক সমস্যা কিন্তু আপনার মানে আ ডেভেলপ করবে। পাশাপাশি দেখা যায় ছেলেদের স্তন বড় হয়ে যাওয়া, আরো এরকম অনেক সমস্যা কিন্তু মানে ভিজিবল। অনেকে মনে করেন যে হ্যাঁ, এটা আমি আজকে ছেড়ে দিলে হয়তোবা আমি ঠিক হয়ে যাবো। বাট এরকম অনেক মানে গবেষণায় দেখা গেছে যে ফিনাস্টেরয়েড যারা ছেড়েছেন, তাদের মধ্যে কিন্তু সমস্যাগুলো বর্তমান থেকে যায়। ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তাই বলব যে ফিনাস্টেরয়েড কোন ধরনের সাপ্লিমেন্ট নয়। ঠিক আছে? এটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কখনোই নেয়ার চেষ্টা করবেন না। নিলে বিপদে পড়বেন। বড়জোর বায়োটিন নিতে পারেন। ঠিক আছে? এই যে মিনক্সিডিল বাংলাদেশের প্রেক্ষাপটে মিনক্সিডিলটাও তো ওটিসি মেডিসিন না। এটাও কিন্তু রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা নিতে হবে। ঠিক আছে? অন্যান্য দেশ, উন্নত দেশে যদিও এটা ওটিসি ক্যাটেগরিতে দেখা যায় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের ওষুধ প্রশাসন মিনক্সিডিলকে প্রেসক্রিপশন ছাড়া অ্যালাও করে না। ঠিক আছে? আর ফিনাস্টেরয়েড সেই জায়গায় আপনারা নিচ্ছেন মানে কতটা ভয়ংকর। তো তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করি। যেন মানে সাপ্লিমেন্ট বলে যারা এই ফিনাস্টেরয়েড আপনাদেরকে দিতে চায় বা মানে বিক্রি করতে চায় তাদেরকে এভয়েড করুন। বড়জোর বায়োটিন আপনারা নিতে পারেন। বায়োটিন নেয়ার ক্ষেত্রেও আপনি মানে যারা হচ্ছে এই ব্যাপারে অভিজ্ঞ আছে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। ঠিক আছে? যদিও এটা ডায়েটারি সাপ্লিমেন্ট এটার ক্ষেত্রে প্রেসক্রিপশন দরকার হয় না। তারপরে আমি বলব যে একজন অভিজ্ঞ বা হচ্ছে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে কথা বলে দেন হচ্ছে আপনি ডিসাইড করেন যে আপনার জন্য বায়োটিন দরকার আছে কিনা। জেনারেলি বায়োটিন কিন্তু আমরা আমাদের প্রতিদিনের যে খাবার-দাবার আছে, ডিম, মাংস, কলিজা এগুলো থেকে কিন্তু পেয়ে থাকি। তো তারপরেও ঘাটতি পড়লে সেই ক্ষেত্রে সেটা দেয়া যেতে পারে। ঠিক আছে? তো সকলে ভালো থাকুন। ফিনাস্টেরয়েড নেয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ।